আল্লাহ নাজিফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ নিজে পবিত্র আর তিনি পবিত্রতাকেই পছন্দ করেন। ইসলামের বিধান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে যারা আনুগত্য করবে, অনুগত করে চলবে, তাদেরকে পুত পবিত্র হতে হবে। এটা ইসলামের শিক্ষা। তো এই ইসলাম আমাদের যে ফিতরাত বা স্বভাবজাত নিয়ম কানুন যেগুলি দিয়েছেন, তার ভিতরে একটা জিনিস দেখেন যেটা আমরা প্রতিনিয়ত করি, সেটা হলো মোষটাকে খাটো করা। এটা আপনি বৃদ্ধি পেয়ে গেলে বিশ্রী দেখা যায়। মোষ বা গোপ আপনি লম্বা হয়ে যাচ্ছে, ধরবে না, কাটবে না, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াখুয মিন শারিবিহি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি তার গোপ থেকে, তার মোষ থেকে কর্তন করবে না, ধরবে না, ছাড়বে না, সে আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। অনেক মুসলিম নামধারী মুসলমান যুবক আছে বা মাঝবয়সী বা বৃদ্ধ বয়সী অনেক মানুষকে দেখা যাচ্ছে ওরা নামধারী মুসলিম, কিন্তু দাড়ি গোপ দিয়ে একাকার, কাটে না, ধরে না, ছাটে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল তিনি তার গোপ থেকে, তার মোষ থেকে তিনি ধরতেন, কাটতেন, গ্রহণ করতেন। তিনি তার নির্দেশ হলো কাসসুশ শারিব, এই গোপটাকে ছাটো, কাটো। এই ছাটা কাটার ব্যাপারে আমরা দুই পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হলো ছোট ছোট করে কেটে ফেলা, আর একটা হলো একবারে কামিয়ে ফেলা, ব্লেড বা খুর ব্যবহার করে কামিয়ে ফেলা। এই ক্ষেত্রে আলেমদের বক্তব্য দুইমুখী আছে। কাসসুশ শারিব যেটা বলা হয়েছে, মোষটাকে কাটো, ছাটো, ধরো, এই ক্ষেত্রে হাদিসের স্পষ্ট সরাসরি নির্দেশনা যেটা পাওয়া যায় সেটা হলো মোষটাকে খাটো করে রাখা, একবারে কামিয়ে না ফেলা। এজন্য অনেক আলেম একবারে কামিয়ে ফেলাটাকে মাকরু বলেছেন। তো দ্বিতীয় কাজ হলো দাড়িটাকে লম্বা করা, দাড়িটাকে লম্বা করে রাখা। এটা ফিতরাত, এটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য, মুসলমানদের স্বভাবজাত বৈশিষ্ট্য। তাহলে যারা এটা কুচি করে কাটছে বা কামিয়ে ফেলছে, তারা এইখানে আল্লাহ নবীর এই হাদিসের বিরুদ্ধাচারণ করছে। দাড়ি আর গোপ যদি সমান হয় তাহলে তো এই হাদিসের চাহিদা অনুযায়ী আমল হলো না। কারণ মোষকে ধরো আর দাড়িকে ফাউল লেহিয়া, মানে লেহিয়া হচ্ছে দাড়িটাকে জীবন্ত রেখে দাও, ছেড়ে দাও, ধরপাকড় করো না, বেশি লম্বা করে দাও। আর মোষটাকে কাসসুশ শারিব, মোষটাকে ধরো, ছাটো, কাটো। তার মানে একটা ছোট হবে, একটা বড় হবে, এটাই তো বোঝা যায়। তো এখন যদি মুসলিম তার বিপরীতটা হয়, মোষটাই আছে, দাড়িটাই নাই, মোষটা কিছু আছে, দাড়িটা কামিয়ে ফেলছে, তাহলে একেবারেই বিপরীত, বিরুদ্ধাচারণ করা হলো এই হাদিসের। অথবা দুটোই নাই, তাহলে এক্ষেত্রেও বিরুদ্ধাচারণ করা হলো। কারণ একটা ছোট থাকবে আর একটা বড় থাকবে, আবার কারো দুটো সমান তালে আছে, সেটাও বিরুদ্ধাচারণ হলো। তাহলে একটা বড় থাকবে, একটা ছোট থাকবে, এটাই হলো হাদিসের নির্দেশনা, এটাই ফিতরাত, এটাই স্বভাবজাত ধর্ম। এরপরে আপনার বগলের লোম উপড়ানো বা বগলটাকে পরিচ্ছন্ন রাখা, অনাথফলে এবেদ হাদিসের শব্দ, বগলটাকে পরিচ্ছন্ন রাখা। এই বগল পরিচ্ছন্ন রাখা এটাও স্বভাবজাত একটা আদর্শ। ইসলাম এটাকে অপছন্দ করে। কিন্তু কোনো মুসলিমের যদি এরকম বগলের নিচে বড় বড় লোম পশম থাকে, তাহলে সে হাদিসের বিরুদ্ধাচারণ করেছে। তো এই স্বভাবটা আমাদের গ্রহণ করতে হবে যে এই বগলের নিচের অংশটুকু পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে তাকলিমিল আজফার, এই নখটাকে কেটে ফেলা। নখ বলতে এই চারা, যেটা আমরা বলি চারা কাটা, এটাও স্বভাবজাত একটা আদর্শ, ইসলামের একটা আদর্শ। চারাটাকে কাটতে হবে। বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে দুই শ্রেণীর ভিতরেই নখ বড় করে রাখার একটা প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছেলে মেয়েদের ভিতরে এই প্রবণতাটা অনেক বেশি। আগের ছেলে মেয়েদের এরকম নখ বৃদ্ধি রাখা এটা ভয়ঙ্কর একটা বিষয় ছিল। যদি স্যার দেখে ফেলে, এই ভয়েই তারা এটা বড় করে রাখতো না। আর এখন স্যারেরই নখ বড়, অথবা স্যারের ছেলে মেয়ের নখ বড়, তো এই স্যার তো আর ধরবে না বাচ্চাদেরকে। কারণ স্যারের মেয়ে আছে, স্যারের মেয়েও নখ রাখে, স্যারের ছেলে আছে, স্যারের ছেলেও নখ রাখে। এটা বর্তমান সময়ের একটা কি বলবো, এটাই এক ধরনের ট্র্যাডিশন হয়ে গেছে। তো হাদিসের নির্দেশনা হলো এক্ষেত্রে আমাদের এই নখটাকে কর্তন করতে হবে।